মার্শাল আর্টস অ্যান্ড একাডেমির উদ্যোগে প্রজেক্ট শক্তির বার্ষিক অনুষ্ঠান। পূর্ব বর্ধমানের গঙ্গাটিকুরি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরে আজ দুপুরে মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে প্রজেক্ট শক্তির অধীনে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের সহযোগিতায় মহিলাদের ক্যারাটের মতো আত্মপ্রতিরক্ষার বিশেষ প্রশিক্ষণ হয় এই প্রজেক্ট শক্তির শিবিরের মাধ্যমে। এই গঙ্গাটিকুরি অতীন্দ্রনাথ বিদ্যালয়ে এই প্রজেক্ট শক্তির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম ২ ব্লকের বিডিও সুস্মিতা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র, মুখ্য প্রশিক্ষক সেনশি রানা মণ্ডল, স্থানীয় গঙ্গাটিকুরি পঞ্চায়েতের প্রধান গোপাল হাজরা, উপপ্রধান কুশল ভট্টাচার্য, কেতুগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি গৌরাঙ্গ ঘোষ, সেনশি বাবুসোনা মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেতুগ্রাম ২ ব্লকের বিডিও সুস্মিতা দাস মহিলাদের সর্বক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। প্রধান শিক্ষক জানান, আগামী দিনে ক্যারাটের পাশাপাশি তারা তীরন্দাজিরও প্রশিক্ষণ করাবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। সেনশি রানা মণ্ডল জানান, গত ২ বছর ধরে তিনি ও তার টিম এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে আসছেন। এবার থেকে আর্চারির প্রশিক্ষণ চালু হবে বিদ্যালয়ে। বিদ্যালয়ের সকল ক্যারাটে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র, ক্যারাটের বেল্ট প্রদান করা হল। বক্তব্য পেশ, গুণীজন সংবর্ধনা, ক্যারাটে ও মার্শাল আর্টস প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। এই শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান থেকে কৌশিক ঘোষের রিপোর্ট। অর্থাৎ সেলফ ডিফেন্স। আমি অন্যকে মারার জন্য ক্যারাটে শিখছি না, বরঞ্চ অন্য কেউ যদি আঘাত করে আমি কিভাবে সেটা প্রত্যাঘাত করবো, কিভাবে নিজেকে বাঁচার জন্য, এইটা কিন্তু বেশি প্রয়োজন। এবং আমাদের শরীরের মধ্যে অনেক সেন্সিটিভ পয়েন্ট আছে। আমি হাতে ২০ মার খেলেও আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি এই সূর্য চক্র বলা হয়, ঠিক দুটো বক্ষ পিঞ্জর এখানে শেষ হচ্ছে, এই জায়গাতে যদি জোরে প্রেসার করা হয়, কণ্ঠ নালীতে যদি জোরে প্রেসার করা হয়, নাকে যদি জোরে থাপড়ে দেওয়া হয়, কাঁধে যদি মারা হয়, এইরকম প্রচুর আরো উইক পয়েন্ট আছে। যে উইক পয়েন্টে অন্তত একবার যদি সবার আঘাত করা যায়, মুহূর্তের মধ্যে ভরসাই হবে আমাকে যে আক্রমণ করে। এইগুলো এইগুলো শিখতে গেলে খুব বিজ্ঞানসম্মতভাবে শিখতে হবে। এই শেখাটা অনেকটা পরিমাণটা লবণের মতো, বেশি হয়ে গেলে শরীরে ক্ষতিকারক, কিন্তু অল্প হয়ে গেলেও প্রথাগত শিক্ষা হবে না। সেই পরিমাণ মতো জিনিসের ব্যবহার জন্য প্রয়োজন একটা প্রশিক্ষণ। যারা এগুলো বাচ্চাদের শেখাচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো এটা উনি যেটা বললেন মাস্টারমশাই, তোমরা এটা বর্ণ বুঝতে পারছো তো সবাই মিলে? এটা কি তোমরা নিজেরা শিখেছো? সেলফ ডিফেন্স শিখছো তো? কিসের জন্য শিখছো? ছেলে মেয়ে দুজনেই শিখছো। তাহলে আত্মরক্ষার কেন দরকার বলতে পারবে? কেন তোমরা এটা শিখছো? মানে এটা তো যদি একটু কঠিন জিনিস, অনেকেই বলে জানো যে যদি সেলফ ডিফেন্স শেখা হয় তাহলে মেয়েদের হাত পা নাকি কোমল থাকে, মানে নমনীয়তে একটু শক্ত হয়ে যায়, তাই তো? যে শেখাচ্ছে তো বাবা মারা কিন্তু যারা মানে মেয়েদেরকে বিয়ে দিতে খুব আগ্রহী বা বাল্য বিবাহ বা হচ্ছে যে অনেকেই কিন্তু চান না যে আমার মেয়েকে আমি আত্মরক্ষা শেখাবো। তার একটা কারণ মেয়েরা নাকি ছেলেদের মতন একটু কঠোর কঠিন হয়ে যায়। তো তোমাদের কি মনে হয়, তোমরা কি বলবেন বর্তমান প্রজন্মে? এটা তো আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত, এবং আমরা চাইছি যে এই আপাত মফস্বল জায়গাতে পড়াশুনোর সাথে সাথে বিভিন্ন সহ পাঠ্যক্রমিক যে কার্যক্রম, কোর্স, এই সমস্ত বিষয়ে এটা একটা অভিনব উদ্যোগ, এবং এটার ক্রেডিট গোজ টু সেনসাই রানা মণ্ডল। সেই ২০২২ সাল থেকে সবে গুটি গুটি পায়ে সে শুরু করেছিল, কিন্তু বর্তমানে এখন প্রায় ১০০-র বেশি ছাত্রছাত্রী বিদ্যালয়ে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে, এবং তারা বিভিন্ন রকম রাজ্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তারা অংশগ্রহণ করছে, এবং তারা বিভিন্ন অ্যাওয়ার্ডও পাচ্ছে। এটা আমি মনে করি এগুলো শেখায়, এবং আমি আজ থেকে ঘোষণা করছি আনন্দের সঙ্গে এর সঙ্গে আর্চারি তীরন্দাজি ব্যাপারটাও কিন্তু আমরা শুরু করি, এবং আমি বাচ্চাদের মধ্যে দেখেছি উৎসাহের কোনো খামতি নেই। স্যার, আপনার নাম? আমার নাম শ্রী অরিন্দম মিশ্র, প্রধান শিক্ষক, গঙ্গাটিকুরি অতীন্দ্রনাথ বিদ্যালয়।